আসসালামু আলাইকুম। তো গত ক্লাসে আমরা ফাংশনের ডোমেইন কি সে বিষয়ে ধারণা পেয়েছিলাম। তো আজকে আমরা শিখব ফাংশনের ডোমেইন কিভাবে নির্ণয় করতে হয়। তো আমরা এদিকে 4টি কোশ্চেন নিয়েছি, যে টাইপসের কোশ্চেনগুলি পরীক্ষাতে খুব বেশি পরিমাণে আসে আমি সেই টাইপসের কোশ্চেনগুলি নেওয়ার চেষ্টা করেছি। তো এগুলি সলভ করার মাধ্যমে আমরা আজকে কিভাবে ফাংশনের ডোমেইন নির্ণয় করতে হয় সেটা শেখার চেষ্টা করব। তো আমরা প্রথম কোশ্চেনের দিকে চলে যাচ্ছি। তো তোমরা যদি গত ভিডিওটি দেখে থাকো তাহলে জেনে থাকবে যে ফাংশনের ডোমেইনটা আসলে কি। ফাংশনের ডোমেইনটা হচ্ছে কি, ওই সমস্ত বাস্তব সংখ্যার সেট, যে সমস্ত সংখ্যাগুলি আমি এই এক্স এর জায়গায় বসালে আমি যে টোটাল ক্যালকুলেশন করার ফলে যেই এফ অফ এক্স এর যে মানটা পাবো সেই মানটা একটা বাস্তব সংখ্যা হবে। অর্থাৎ যা যা আমি এক্স এর জায়গায় বসালে, যা যা আমি এক্স এর জায়গায় ইনপুট দিলে আমি আউটপুটটা একটা বাস্তব সংখ্যা পাবো, সেগুলি হচ্ছে সেই সংখ্যাগুলির সেটই হচ্ছে এই ফাংশনটার ডোমেইন। আর যেই সংখ্যাগুলি ইনপুট দিলে আমি কোনো বাস্তব মান পাবো না, ওই সংখ্যাগুলি কিন্তু এই ফাংশনের ডোমেইনের অন্তর্ভুক্ত হবে না। একটু চিন্তা করো, কখন একটি ভগ্নাংশ অবাস্তব মান দেয়? যখন একটি ভগ্নাংশের হরটি 0 হয়ে যায়, যখন একটি ভগ্নাংশের হর 0 হয়ে যায় তখনই কিন্তু ভগ্নাংশটা একটা অবাস্তব মান দেয়। অর্থাৎ আমাকে খেয়াল রাখতে হবে যে এক্স এর জায়গায় আমি এমন কোনো মান দিতে পারবো না যে মান দিলে কিনা এই যে হরটা, এই ভগ্নাংশের যে হর, সেই হরটা 0 হয়ে যায়, এমন কোনো মান কিন্তু দেওয়া যাবে না। তো আমি একটু দেখবো যে কি কি মান দিলে বা কি মান দিলে এই হরটা 0 হতে পারে। তো আমি লিখতে পারি ফাংশনটি সংজ্ঞায়িত হবে যদি 4x - 2 not equal to 0 হয়। অর্থাৎ এই 4x - 2 0 না হলেই ফাংশনটি সংজ্ঞায়িত হবে, 0 হয়ে গেলে কিন্তু আর ফাংশনটি সংজ্ঞায়িত হবে না। তো সেজন্য লিখলাম ফাংশনটি সংজ্ঞায়িত হবে যদি 4x - 2 not equal to 0 হয়, বা 4x not equal to 2, 2টা আমি এই পাশে নিয়ে গেলাম, বা উভয় পাশে আমি 2 যোগ করে দিলাম, তাহলে এদিকে 2 কাটা আর এদিকে 2 এসে পড়ে, বা 4x not equal to 2/4, সুতরাং x not equal to, এদিকে 4 হবে, x not equal to 1/2। অর্থাৎ এই ফাংশনটি সংজ্ঞায়িত হবে যদি x এর মান হাফ না হয়। দেখো এদিকে যদি আমি x এর জায়গায় হাফ বসিয়ে দিই তাহলে হবে 4/2, 2 আর 4 এ কাটাকাটি করে থাকবে 2, 2 - 2 0 হয়ে যাবে। অর্থাৎ ভগ্নাংশটা কিন্তু হরটা 0 হয়ে যাচ্ছে, আর ভগ্নাংশ হর 0 হলে কিন্তু সেটা অসংজ্ঞায়িত একটা মান হয়ে যায়। তো যার কারণে আমি লিখে দিলাম যে x এর মানটা যদি হাফ হয়, x এর মানটা যদি হাফ হয় তাহলে কিন্তু ফাংশনটা সংজ্ঞায়িত হবে না। যার কারণে ফাংশনটা সংজ্ঞায়িত করতে হলে অবশ্যই x এর মান যাতে হাফ না হয় সেদিকে আমার খেয়াল রাখতে হবে। তার মানে x এর জায়গায় আমি সকল মানই বসাতে পারবো, সকল বাস্তব সংখ্যাই আমি x এর জায়গায় বসাতে পারবো, শুধুমাত্র হাফটা আমি বসাতে পারবো না, কারণ x টা যদি হাফ হয়ে যায় তাহলে তো ফাংশনটা অসংজ্ঞায়িত হবে। যার কারণে আমি ডোমেইন হিসেবে ওই সমস্ত সংখ্যাকেই নির্বাচিত করব যে সমস্ত সংখ্যা বসালে ফাংশনটি সংজ্ঞায়িত হবে। যেহেতু হাফ বসালে ফাংশনটি সংজ্ঞায়িত হবে না, তার মানে হাফ কিন্তু ফাংশনটির ডোমেইনের উপাদান না। তাহলে ফাংশনটির ডোম কি হবে? ডোম f ইকুয়াল টু কি, আমি সকল ধরনের বাস্তব সংখ্যা কিন্তু x এর জায়গায় আমি বসাতে পারি। তাহলে বলতে পারি ডোম f ইকুয়াল টু r, কিন্তু কি বসাতে পারবো না? হাফ বসাতে পারবো না। তাহলে ডোম f ইকুয়াল টু r মাইনাস হাফ। আর তো হচ্ছে সকল বাস্তব সংখ্যার সেট তো r। তো আমি সকল বাস্তব সংখ্যা এদিকে বসালেই আমি একটি স্বাভাবিক মান বা বাস্তব সংখ্যা মান পাবো, কিন্তু হাফটা আমি বসালে কিন্তু কোনো বাস্তব মান পাবো না। যার কারণে আমি এই আর সেটটি থেকে আমি হাফ মাইনাস করে দিলাম। মাইনাস করলে আমি যে সেটটি পাবো, এই টোটালি যে সেটটি পাবো সেটাই হচ্ছে এই ফাংশনটির ডোম। এখন আমি বলতে পারি যে এই টোটাল সেটটার মধ্যে যে আর থেকে হাফ মাইনাস করার পর আর বাকি যে বাস্তব সংখ্যাগুলি থাকে এই সেটের মধ্যে, সেই সেটের প্রত্যেকটি উপাদানের জন্য কিন্তু এই ফাংশনটা সংজ্ঞায়িত। ওই সেটের মধ্যে কিন্তু এখন আর এমন কোনো মান নেই যা এখানে বসালে, x এর জায়গায় বসালে আমি f of x এর মানটা অনির্ণেয় বা অসংজ্ঞায়িত কোনো মান পাবো। এদিকে টোটালি যা সংখ্যা আছে এই সেটের মধ্যে সবগুলি আমি এখানে বসালেই কিন্তু আমি একটা বাস্তব মান পাবো, সেটা হোক ভগ্নাংশ, হোক দশমিক, বা পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা যাই বসাই না কেন, এদিকের আমি সকল সংখ্যার জন্য একটা বাস্তব মান পাবো। তাহলে ডোম কি হবে? r মাইনাস হাফ। তো আমি যদি সেকেন্ড এক্সাম্পলটার দিকে চলে যাই, তো এই কোশ্চেনটার মধ্যে দেখা যাচ্ছে যে রুটের মধ্যে আছে 3x - 5। তো আমরা তো জানি যে ভগ্নাংশের মধ্যে ভগ্নাংশের হর যদি 0 হয় তাহলে ওই টোটালি
আউটপুটটা অসংজ্ঞায়িত আসে। ভগ্নাংশের হর 0 হলে কিন্তু রেজাল্টটা অসংজ্ঞায়িত আসে। তো রুটের ক্ষেত্রে এমন কি কোনো সংখ্যা আছে যেটা কিনা আমি রুটের মধ্যে দিলে মান অসংজ্ঞায়িত আসে? হ্যাঁ, রুটের মধ্যে যদি নেগেটিভ সংখ্যা থাকে তাহলে কিন্তু তার মান অসংজ্ঞায়িত আসে। তুমি ক্যালকুলেটরে রুটের মধ্যে কোনো নেগেটিভ সংখ্যা দিয়ে যদি ইকুয়াল টু প্রেস করো তাহলে তুমি দেখবে যে ম্যাথ এরর লেখা আসে, অর্থাৎ এর মানটা আসে অসংজ্ঞায়িত। অর্থাৎ আমাকে খেয়াল রাখতে হবে যে এক্স এর মধ্যে আমি এমন কোনো মান দিব না যে মান দিলে কিনা এই রুটের মধ্যে কোনো নেগেটিভ সংখ্যা চলে আসে। রুটের মধ্যে পজিটিভ থাকতে পারে, ভগ্নাংশ থাকতে পারে, যে কোনো ধরনের সংখ্যা থাকতে পারে, জিরোও থাকতে পারে, বাট নেগেটিভ সংখ্যা থাকা যাবে না। নেগেটিভ সংখ্যা রুটের ভেতরে থাকা যাবে না। তো নেগেটিভ সংখ্যা থাকা যাবে না মানে বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি যে রুটের মধ্যে অবশ্যই 0 অথবা 0-র চাইতে বড় এমন ধরনের সংখ্যা থাকতে হবে। রুটের মধ্যে যা থাকবে সেটার মান যাতে 0 অথবা 0-র চাইতে বড় হয়। এই 0 বা 0-র চাইতে বড় যে কোনো ধরনের সংখ্যা থাকতে পারে। তাহলে আমি বলতে পারি যে এই ফাংশনটি কখন সংজ্ঞায়িত হবে? ফাংশনটি সংজ্ঞায়িত হবে যদি 3x - 5 গ্রেটার অর ইকুয়াল দেন 0 হয়। অর্থাৎ রুটের ভিতরের যেই রাশিটা, এই যে 3x - 5, সেটার মান অবশ্যই 0-র চাইতে বড় হতে হবে অথবা সমান হতে হবে, অর্থাৎ পজিটিভ হতে হবে অথবা 0 হতে হবে, নেগেটিভ কিন্তু হওয়া যাবে না। তাহলে এটা যদি 3x - 5 যদি 0-র চাইতে বড় বা সমান হয় তাহলে লিখতে পারি 3x গ্রেটার ইকুয়াল দেন 5, যে উভয় পাশে আমি 5 যোগ করে দিলাম। তাহলে আবার লিখতে পারি যে x গ্রেটার ইকুয়াল দেন 5/3, অর্থাৎ x এর মান যদি 5/3-র চাইতে বড় অথবা সমান হয় তাহলে এই শর্তটা ও ফুলফিল করবে। অর্থাৎ x এর মান যদি 5/3-র চাইতে বড় হয় আর অথবা সমান হয় তাহলে কিন্তু এই রুটের ভিতরে আর কোনো নেগেটিভ সংখ্যা আসবে না। তো আমাকে ডোমেইনের জন্য ওই ধরনের সংখ্যাই নির্বাচিত করতে হবে যে সংখ্যার মধ্যে এই অসমতাটা যে সংখ্যা যেগুলি ফুলফিল করে, যে সংখ্যাগুলি ফুলফিল করে। অর্থাৎ আমাকে সবসময় 5/3-র চাইতে বড় অথবা সমান এই মানটাই x এর মান হিসেবে নির্বাচন করতে হবে। অর্থাৎ ডোম তাহলে কি হবে? ডোম হবে হচ্ছে গিয়ে 5/3-এর চাইতে বড় অথবা সমান, 5/3-র চাইতে বড় অথবা সমান সকল বাস্তব সংখ্যার সেট। ডোম হবে 5/3-র চাইতে বড় বা সমান সকল বাস্তব সংখ্যার সেট। আমি এই ডোমের মধ্যে কি রাখতে পারবো না? আমি ডোমের মধ্যে রাখতে পারবো না 5/3-র চাইতে ছোট সংখ্যাগুলি। 5/3-র চাইতে ছোট কোনো সংখ্যা আমি ডোমের মধ্যে রাখতে পারবো না। তো 5/3-র চাইতে ছোট তো অনেক সংখ্যা আছে, অনির্ণয় সংখ্যক সংখ্যা আছে। মানে 5/3-র চাইতে এদিকে যেমন মাত্র আমি হাফ রাখতে পারবো না, এই যে এদিকে যেমন আমি x হিসাবে হাফ শুধু রাখতে পারবো না, যার কারণে আমি r থেকে হাফ মাইনাস করে দিলাম। কিন্তু এদিকে তো আমি 5/3-র চাইতে ছোট কোনো সংখ্যাই রাখতে পারবো না। তো 5/3-র চাইতে ছোট তো অনেক অসীম সংখ্যক সংখ্যা আছে 5/3-র চাইতে ছোট। তাহলে আমি এতগুলি কিভাবে মাইনাস করব? তো যার কারণে এক্ষেত্রে কিন্তু আমরা ডোমটা ওই যে তোমরা সেট গঠন পদ্ধতি যে শিখেছো ওই সেট গঠন পদ্ধতিতে আমরা প্রকাশ করে থাকি। তো আমরা এইভাবে লিখি যে ডোম f ইকুয়াল টু x, যেন x বিলংস টু r মানে হচ্ছে বাস্তব সংখ্যা, এবং x এর মানটা অবশ্যই গ্রেটার অর ইকুয়াল দেন 5/3 হবে। অর্থাৎ এটার মানে বোঝাচ্ছে যে x এর মানটা, এই যে x এর মানটা, যে x এর মানটা আমি এদিকে ইনপুট দিব ওইটা অবশ্যই r এর মধ্যে থাকতে হবে। r মানে কি? বাস্তব সংখ্যা। অর্থাৎ x টা অবশ্যই বাস্তব সংখ্যা হতে হবে। এর মানে হচ্ছে x টা অবশ্যই বাস্তব সংখ্যা হতে হবে এবং অবশ্যই x এর মানটা 5/3 এর চাইতে বড় হতে হবে। 5/3 এর চাইতে ছোট হওয়া কিন্তু যাবে না, 5/3 এর সমানও হতে পারে। তো দেখো 5/3 এর চাইতে যদি আমি ছোট কোনো মান দিই, 5/3 এর চাইতে ছোট কি হইতে পারে? 5/4। 5/4 তো 5/3 চাইতে ছোট। তো সেক্ষেত্রে ওই ক্ষেত্রে এরকম যদি কোনো মান দিই যে 3, এই যে x এর জায়গায় আমি বসালাম যে 5/4, তাহলে 5/4 মাইনাস 5, তাহলে কি আসে? 4/3 মাইনাস 5 রুট ওভার 4, 15 মাইনাস 20, তাহলে আসে কি? রুট ওভার মাইনাস 5 ডিভাইডেড বাই 4। দেখো এই ক্ষেত্রে কিন্তু রুটের মধ্যে নেগেটিভ মান চলে আসছে। আমি যেহেতু 5/3 চাইতে ছোট, 5/3 চাইতে ছোট একটা মান ইনপুট দিলাম x হিসাবে, সেক্ষেত্রে কিন্তু আমি নেগেটিভ সংখ্যা পেয়ে যাচ্ছি। তাহলে এটা কিন্তু সংজ্ঞায়িত না। তো যার কারণে এই 5/3 চাইতে ছোট কোনো সংখ্যা কিন্তু আমি এদিকে ইনপুট দিতে পারি না। তো যে সমস্ত সংখ্যা ইনপুট দিলে আমি বাস্তব মান পাবো আমি তো ওই সমস্ত সংখ্যা ইনপুট দিব। যেহেতু 5/3 চাইতে ছোট সংখ্যা ইনপুট দিলে আমি কোনো বাস্তব মান পাচ্ছি না, তাহলে 5/3 ছোট কোনো সংখ্যা কিন্তু ডোম হিসাবে
অন্তর্ভুক্ত হবে না। তাহলে এটার ডোমটা কি হবে? ডোমটা অবশ্যই 5/3 এর চাইতে বড় অথবা সমান সকল বাস্তব সংখ্যার সেট হবে। এই জিনিসটাকে খুব ছোট করে এভাবেও লেখা যায়, 5/3, ইনফিনিটি। এই জিনিসটাকে আমরা এভাবেও লিখতে পারি। এটা মানে কি? এটা মানে হচ্ছে 5/3 থেকে ইনফিনিটি পর্যন্ত, 5/3 থেকে 5 মানে এদিকে 5/3 আর এদিকে ইনফিনিটি দিয়ে আমি বুঝাচ্ছি 5/3 চাইতে বড় যে কোনো সংখ্যা, মানে ইনফিনিটি পর্যন্ত মানে তো সংখ্যার তো কোনো শেষ নেই। 5/3 চাইতে বড়, 5/3 চাইতে বড় সকল সংখ্যা, এই যে ইনফিনিটি পর্যন্ত 5/3 থেকে ইনফিনিটি পর্যন্ত যত সংখ্যা আছে সকল সংখ্যা আমি এই ডোমের মধ্যে অন্তর্ভুক্ত করেছি। এই এক্স হিসাবে আমি এরকম সকল সংখ্যা ইনপুট দিতে পারি 5/3 থেকে ইনফিনিটি পর্যন্ত। আর এটা দিয়ে বোঝাচ্ছে যে 5/3 সহ, এটা দিয়ে বোঝাচ্ছে যে 5/3ও এটার সাথে অন্তর্ভুক্ত আছে। তো এই যে এই ব্যবধি, এটাকে বলা হয় ব্যবধির সিস্টেমে প্রকাশ করা। তো ব্যবধির সিস্টেমটা যদি তোমরা না জেনে থাকো তাহলে তোমরা এভাবেই জিনিসটা লিখতে পারো। এটাও একটা অ্যান্সার, তোমরা এভাবেই অ্যান্সারটা লিখতে পারো। আর তোমরা যদি ব্যবধির সিস্টেমটা জেনে থাকো তাহলে এভাবে লিখতে পারো। ব্যবধি সম্পর্কে আমি আরেকটা ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। তো আমরা যদি পরের ম্যাথটার দিকে চলে যাই, এদিকে দেখা যাচ্ছে রুটের মধ্যে 16 + x² এই রাশিটা আছে। তো একই কথা যে রুটের মধ্যে তো কোনো নেগেটিভ সংখ্যা থাকতে পারে না। তো আমি এদিকে কি লিখবো? আমি এদিকে লিখবো যে ফাংশনটি সংজ্ঞায়িত হবে যদি 16 + x² 0-র চাইতে বড় বা সমান হয়। অর্থাৎ ফাংশনটি সংজ্ঞায়িত হবে যদি 16 + x² greater or equal than 0 হয়। 0-র চাইতে বড় অথবা সমান হবে। 0-র চাইতে ছোট তো হতে পারবে না, 0-র চাইতে ছোট সকল সংখ্যা তো নেগেটিভ, আর রুটের ভিতরে তো নেগেটিভ থাকতে পারে না। তাহলে লিখতে পারি যে x² greater equal than -16। একটু চিন্তা করো তো, x এর কি এমন কোনো মান আছে, যা বসালে আমি -16 থেকে বড় পাই? ফলাফলটা, রেজাল্ট আমি -16 থেকে বড় পাই। হ্যাঁ, x এর মধ্যে আমি যে মানই বসাই না কেন, যে কোনো বাস্তব সংখ্যাই আমি বসাই না কেন, সবসময় কিন্তু রেজাল্টটা -16 চাইতে বড়ই হবে। কারণ রুটের মধ্যে, এই স্কোয়ারের মধ্যে যদি কোনো নেগেটিভ সংখ্যা থাকে সেটাও তো স্কোয়ার হয়ে তারপর পজিটিভ হয়ে যায়। তার মানে এই পজিটিভ সংখ্যা তো অবশ্যই এই নেগেটিভ সংখ্যার চাইতে বড়। আমি যদি 0 ইনপুট করি তো 0² তো 0, ওই 0 তো -16 চাইতে বড়। অর্থাৎ x এর জায়গায় আমি যে কোনো বাস্তব সংখ্যাই বসাই না কেন, x এর জায়গায় আমি যাই বসাই না কেন, যাই বাস্তব সংখ্যা বসাই না কেন, তার রেজাল্ট কিন্তু x² কিন্তু সবসময় -16 চাইতে বড়ই হবে। অর্থাৎ এদিকে আমি x এর মধ্যে যাই বসাই না কেন, এই টোটাল জিনিসটা, রুটের মধ্যে টোটাল জিনিসটা কিন্তু পজিটিভই হবে। এদিকে কিন্তু নেগেটিভ হওয়ার কোনো চান্স নেই। আমি নেগেটিভ সংখ্যা বসাই, এই যে স্কোয়ার হয়ে পজিটিভ হয়ে গেছে, পজিটিভের সাথে পজিটিভ যোগ করলে পজিটিভ। আমি পজিটিভ সংখ্যা বসালে তো এটা পজিটিভই থাকে, পজিটিভ। আমি 0 বসালেও কিন্তু 16 + 0 মানে 16, এটাও একটা পজিটিভ। অর্থাৎ আমি যে কোনো সংখ্যাই x এর জায়গায় বসাই না কেন, সবসময় কিন্তু রুটের ভিতরে একটা পজিটিভ সংখ্যাই আসছে। অর্থাৎ এদিকে কিন্তু আমি সকল ধরনের বাস্তব সংখ্যা বসাতে পারি। এমন বাস্তব সংখ্যার মধ্যে এমন কোনো সংখ্যা নেই যে সংখ্যাটি x এর জায়গায় বসালে এই রুটের ভিতরে একটা নেগেটিভ সংখ্যা চলে আসে। তাহলে ডোম কি হবে? ডোম f = r। আর মানে কি? সকল বাস্তব সংখ্যার সেট। অর্থাৎ আমি r এর মধ্যে থাকা সকল বাস্তব সংখ্যাই আমি এদিকে বসালে আমি একটা সংজ্ঞায়িত মান পাবো, আমি একটা বাস্তব মান পাবো। আর এর মধ্যে এমন কোনো সংখ্যা নেই যেটা আমি x এর জায়গায় বসালে আমি অসংজ্ঞায়িত মান পাবো বা অবাস্তব মান পাবো। যেহেতু এমন কোনো সংখ্যা নেই, তাহলে পুরো rটাই হচ্ছে এর ডোম, কারণ পুরো r এর জন্যই আমি একটা বাস্তব মান পাবো। তো আমরা 4 নম্বর কোশ্চেনটার দিকে চলে যাই। তো এদিকে নিচের যে রাশিটা আছে x² - 7x + 10, এটাকে আমরা একটু উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। তো উৎপাদকে বিশ্লেষণ করলে এরকম আসে, x² ডিভাইডেড বাই, এটাকে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে লিখতে পারি x² - 5x - 2x + 10 = x² ডিভাইডেড বাই, এদিক থেকে x কমন নিলে হয় x - 5 - 2 কমন নিলে হয় x - 5, বা এদিকে লেখা যায় যে x² ডিভাইডেড বাই x - 5 কমন নিলে থাকে হচ্ছে x - 2। তো আমরা একটু উৎপাদকে বিশ্লেষণ করে নিলাম। তো এদিকেও দেখা যাচ্ছে যে একটি ভগ্নাংশ দেখা যাচ্ছে যে f of x = x² ডিভাইডেড বাই x - 5 x - 2। তো এদিকে যেহেতু ভগ্নাংশ দেখা যাচ্ছে, তো ভগ্নাংশের মান কখন অসংজ্ঞায়িত হতে পারে? যদি ভগ্নাংশটার হর 0 হয়, এই যে এটার মতো। যদি ভগ্নাংশটার হর 0 হয় তাহলেই তো এটা অসংজ্ঞায়িত হয়ে যায়। তাহলে আমার খেয়াল রাখতে হবে যে x এর জায়গায় এমন কোনো মান দেওয়া যাবে না যার জন্য কিনা এই হরটা 0 হয়ে যায়। তাহলে আমি লিখতে পারি ফাংশনটি
ফাংশনটি সংজ্ঞায়িত হবে যদি x-5 x-2 এর গুণফল 0 না হয়। 0 হওয়া যাবে না, এই ফাংশন এই x-5 x-2 এর গুণফলটা 0 হওয়া যাবে না। যদি 0 হয় তাহলে তো অসংজ্ঞায়িত হয়ে যাবে, তাহলে আমার তো খেয়াল রাখতে হবে যাতে অসংজ্ঞায়িত কোনো মান না আসে। তাহলে 0 হওয়া যাবে না। তো কখন এই যে দুইটি সংখ্যার দুইটি রাশির গুণফল কখন 0 হবে না? যদি দুইটি রাশির গুণফলের মধ্যে এই যে কোনো একটি রাশিও যদি 0 হয়ে যায় তাহলে কিন্তু 0 হয়ে যাবে, তাহলে কিন্তু রেজাল্টটা 0 হয়ে যাবে। অর্থাৎ আমার খেয়াল রাখতে হবে যে দুটি রাশির মধ্যে যাতে কোনোটাই 0 না হয়। এটাও 0 হতে পারবে না, এটাও 0 হতে পারবে না, কারণ এটা 0 এটা 0 না, দুইটা গুণ করে তো 0 হয়ে যাবে। আবার এটা 0 এটা 0 না, দুইটা গুণ করে কিন্তু 0 হয়ে যাবে। অর্থাৎ দুইটার মধ্যে কোনোটাই 0 হতে পারবে না। তাহলে আমি লিখতে পারি যে x-5 নট ইকুয়াল টু 0। x-5 0 হতে পারবে না, কারণ 0 হলে তো দুইটা 0 সাথে যাই গুণ দিই না কেন ওটা তো 0 হয়ে যাবে। তার মানে এই দুইটার গুণফল যদি 0 না হতে হয় তাহলে অবশ্যই x-5 0 হতে পারবে না, এমনকি x-2 0 হতে পারবে না, কারণ দুইটার একটা 0 হলেই তো দুইটা গুণ করে 0 হয়ে যাচ্ছে। তার মানে দুইটার একটাও 0 হতে পারবে না। তাহলে x নট ইকুয়াল টু 5, x নট ইকুয়াল টু 2। তার মানে কি x এর মানটা নট ইকুয়াল টু 5 2। x এর মান 5ও হতে পারবে না, 2ও হতে পারবে না। দেখো x এর মান যদি 5 হয়, তাহলে 5 - 5 0, 0 ইন্টু যে কোনো একটা সংখ্যা 0 হয়ে যাচ্ছে। আবার x এর মান যদি 2 হয় তাহলে 2 - 2 0, 0 সাথে যে কোনো কিছু গুণ দিলে তো 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ এদিকেও হরটা 0 হয়ে যাচ্ছে। অর্থাৎ x এর মান আমাদের 5 আর 2 দেওয়া যাবে না। অর্থাৎ 5 2 দিলে যেহেতু ফাংশনটার আউটপুট অসংজ্ঞায়িত আসে, ফাংশনটা f(x) এর মানটা যেহেতু অসংজ্ঞায়িত আসে, তাহলে x এর মানটা 5 2 হওয়া যাবে না। কিন্তু 5 2 ছাড়া আমি যে কোনো সংখ্যাই যদি আমি x এর জায়গায় বসাই তাহলে কিন্তু আমি একটা বাস্তব মান পাবো। অর্থাৎ 5 2 ছাড়া সকল বাস্তব মানের জন্য f(x) এর মানটা সংজ্ঞায়িত। তাহলে ডোম কি হবে? ডোম f ইকুয়াল টু সকল বাস্তব সংখ্যাই আমি এটার মধ্যে বসাতে পারি। এই x এর জায়গায় আমি সকল বাস্তব সংখ্যাই বসাতে পারি, যার ফলে আমি একটা বাস্তব মান পাবো। শুধুমাত্র বসাতে পারি না হচ্ছে 5 2। এই 5 2 যদি আর থেকে আমি বাদ দিই, এই বাস্তব সংখ্যা থেকে 5 2 যদি বাদ দিই তাহলে যে এই সেটটা পাবো, ওই সেটের সকল উপাদানই আমি x এর জায়গায় বসাতে পারি। বসালে আমি কোনো না কোনো বাস্তব মান পাবো। তাহলে আমি যা বসালে আমি বাস্তব মান পাবো ওই মানগুলি তো হচ্ছে তার ডোম। যার কারণে এর ডোমটা কি হবে? r-5/2। 5/2 বসালে তো আমি আর বাস্তব মান পাবো না, তার মানে 5/2টা আমি এদিক থেকে বাদ দিয়েছি। 5/2 ডোমের অন্তর্ভুক্ত না। তো আশা করি বুঝতে পেরেছো। খুব শীঘ্রই আমরা ফাংশনের উপর নতুন আরো একটা ক্লাস নিয়ে হাজির হবো। সে পর্যন্ত ভালো থাকো, খোদা হাফেজ।